ইমরান সর্দার। আপনি কি বলতে চাচ্ছেন? এবার ফসল করে যে খরচ হয়েছে, খরচ ধানের দাম খুবই কম, কৃষক মারা পড়ে গেছে এবারটা করে। যেমন যেমন সারের দাম বেশি, সার পাওয়া যায়নি, ধানের দাম কম, জলের দাম বেশি। তারপরে এক মণ ধানের দাম 800 টাকা, জলের দাম 800 টাকা। কীটনাশক দিয়ে যে খবর হয়েছে, খরচ উঠবে না। আর ভারত থেকে চাইল আমদানি করে আমার দেশের এই অবস্থা। তাই আমি উপর মহলে জানাই যে থেকে চাল আমদানি না করলে আপনারা খাবেন কি? আমার দেশের রপ্তানি আছে তো, দাম কম পাচ্ছে, কৃষক মরে যাচ্ছেন যে যখন দেশে কৃষকরা ফসল ফলাচ্ছে ঠিক সেই মুহূর্তে ভারত থেকে চাল আমদানি। হ্যাঁ, কৃষকদের পেটে লাথি মারা হচ্ছে, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ। প্রিয় বাংলাদেশ কৃষি প্রধান দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা এই প্রিয় মাতৃভূমিতে কৃষকদেরকে রূপকর্থে সৃষ্টিকর্তা বলা হয়ে থাকে। 6 ঋতুর এই বাংলাদেশে সাধারণভাবে চাষিরা 3টি মৌসুমে 3 ধরনের ফসল উৎপাদিত করে থাকে। শীতকালীন সময়ে সেচ প্রকল্পের মাধ্যমে 3 মাসের বোরো চাষ করে সোনার ফসল ফলিয়ে থাকে বাংলাদেশের চাষি ভাইরা। বর্ষাকালীন সময়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আমন ধানের চাষ করতে দেখা যায়, যা বর্ষার মৌসুমে বৃষ্টির পানির উপর নির্ভর করে থাকে। গ্রীষ্মকালীন সময়ের উপর নির্ভরশীল বা অল্প সেচে উৎপাদিত হয় আউশ ধানের ফসল। বাংলাদেশের মধ্যে আবাদি জমি প্রায় 80% জমিতে ধান চাষ করা হয়। ধান উৎপাদনে বাংলাদেশে বিশ্বের 3য় স্থানে রয়েছে, কিন্তু প্রতি বছর দেখা যায় টন কি টন চাউল বিদেশ থেকে রপ্তানির মাধ্যমে খাদ্য চাহিদা মেটাতে হিমশিম খায় সরকার। আমার নাম মোহাম্মদ সাইফুল মোল্লা। আপনি ধান করেছেন নিজেই কৃষক? হ্যাঁ, আমার এক ভাইয়ের ধান, এটা আমার এক ভাই করছে এটা। এখন আপনাদের ধান রোপণ থেকে কাটা পর্যন্ত বা ঘরে নেওয়া পর্যন্ত কেমন খরচ হয়েছে, বা আমরা জানতে পেরেছি যে এখন যে জমির দাম, সেই দামের সাথে কম্পেয়ার করলে একজন কৃষক নাকি মানে তারা লসগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, যে আপনি যেটা শুনেছেন এটা সঠিক, কারণ ধান সের পাতা ফেলা থেকে শুরু করে আজকে পর্যন্ত যে জন খরচ, সার, কীটনাশক সব মিলে যে খরচ হয়েছে, এখন জনের দাম যে বৃদ্ধি, ধানের দাম বাজারে কম, অন্যান্য বছরের থেকে তুলনামূলকভাবে এবছর ধানের দাম অনেক কম। এই ধান অন্য বছর বিক্রি হয়েছে মনে করেন যে আপনার 1000, 1100, 1200 টাকা, সেই ধান এবছর বিক্রি হচ্ছে 800 টাকা পড়ছে, 800, 900, 800 টাকা। বাংলাদেশের আবহাওয়ায় শীতকালীন ফসল বোরো চাষ করে কৃষকরা যতটা লাভবান হয়ে থাকে, প্রতি বছর গড় হিসেবে দেখা যায় ক্ষতির পরিমাণটা বেশি থেকে যায়। কৃষি ও কৃষি নির্ভরশীল বাংলাদেশে কৃষকদের ধান চাষের ক্ষেত্রে বাধা থেকে যায়। যেমন ধান রোপণ থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত একজন কৃষকের প্রতি বিঘায় 25 থেকে 26 হাজার টাকা নগদ অর্থ প্রয়োজন হয়। সেক্ষেত্রে দেখা যায় প্রতি বিঘায় যত মণ ধান কৃষক পেয়ে থাকে, লসের ভাগটাই বেশি চলে আসে। হঠাৎ করে জানতে পারলাম যে সরকার ভারত থেকে চাউল আমদানি করছে। চাউলটা যখন আমদানি করছে তখন আমাদের দেশের চাউলের দাম তো কম হয়ে যাবে অবশ্যই। তো যার কারণে আমরা যখন সার প্রয়োজন, তেল প্রয়োজন, তখন এই শহরে অনেক টাকা বেশি দিয়ে এগুলো কেনার পরে এখন দেখা যাচ্ছে ধান বিক্রি করার সময় এখন লস। ঠিক আছে, তা সরকার এগুলো সবসময় জন্য যেদিকে যাচ্ছে সেই দিকে মনে করে যে কৃষকের পরে প্রেশারটা আসছে। ফসল কাটার মৌসুমে বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায় একজন কৃষক ধানের রোগ বালাই দমনের ক্ষেত্রে কীটনাশক বা ধানের ফসল বৃদ্ধিতে সার প্রয়োগ বা ধান পালনের কাজে নগদ টাকা ব্যয়ের শেষে আয়টা একেবারেই নগণ্য, এমন কথাই বলেছেন বাংলাদেশের সাধারণ কৃষকরা। যেমন ধান কাটার মৌসুমে একজন শ্রমিককে বাংলাদেশি টাকায় 800 টাকা গুনতে হয়, ওদিকে বাজারের মন প্রতি ধানের দাম 800 টাকা থেকে বা তার কম। বাংলাদেশের সাধারণ কৃষকরা বলেছে প্রতি বছর কৃষি খাতে সরকারের যে ভর্তুকি দেওয়া হয়ে থাকে তার থেকে চুরি হয় বেশি, যার জন্য সাধারণ কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে কষ্টে অর্জিত ফসল ফলিয়ে সুফল ভোগ করতে পারে না ভুক্তভোগী কৃষকরা। বাংলাদেশের সাধারণ কৃষকরা সবথেকে অবহেলিত, পদদলিত হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে। চোখের পানি, গায়ের ঘাম কৃষকের এক বিশেষ অলংকার। কৃষকদের কষ্ট ঘোচাতে সরকারকে যথাসময়ে পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশকে সবুজ শ্যামল সুজলা সুফলা ফসলি ভূমিতে রূপান্তরিত করতে হবে।